ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেছে একই পরিবারের 4 জন সহ মোট 6 জনের। এই ঘটনায় আহত আরও অন্তত 5 জন। তাদের রাজধানীর মিটফোর্ড সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রফিকুল ইসলামের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসকে ব্যাপারী পরিবহনের একটি বেপরোয়া বাস ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি, মোটরসাইকেলটিও ছিটকে পড়ে দূরে। এ ঘটনায় প্রাণ যায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন ও মোটরসাইকেলে থাকা মা ও শিশুসহ মোট 6 জনের। শুক্রবার সকালে রাজধানীর জুরাইনের বাসিন্দা সোহান মিয়া পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলেন গ্রামের বাড়ি গোপালগঞ্জে। পথে ধলেশ্বরী টোল প্লাজায় এই দুর্ঘটনার শিকার হন তারা। বেপরোয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলে সোহানের শিশু ছেলে ইমি মারা যায়। সেনাবাহিনী সহ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আরও 8 জনকে হাসপাতালে নেয়ার পথে সোহানের স্ত্রী অনামিকা আক্তার, শাশুড়ি আমেনা বেগম ও শ্যালিকা অ্যানি আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার ওয়াইফ একজন, আমার 2 মেয়ে একজন, 2 মেয়ে আর আমার নাতি, ছোট নাতি 1.5 বছরের। 7 বছরের শিশু আব্দুল্লাহর আবদারে নিজের বাবা মায়ের সাথে মোটরসাইকেলে করে মাদারীপুরে নানা বাড়িতে যাচ্ছিল তারা, কিন্তু ঘাতক বাসের চাপায় প্রাণ যায় আব্দুল্লাহর। অন্যদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আব্দুল্লাহর মা। আমার মেয়ের বিয়ে, ওই বিয়ের অনুষ্ঠানে আর কি যাওয়ার জন্য বাসার থেকে মগবাজার থেকে রওনা দিয়েছিল মাদারীপুরে যাবে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।